আগের এপিসোডের মধ্যে আমরা দেখেছিলাম যে মোটুকে কে জানি মেরেছিল, তারপর সে তাংসাংকে সব বলতে থাকে। তখন মোটু তাংসাংকে বলতে থাকে যে সে এক মেয়েকে পছন্দ করেছিল, তারপর তাকে প্রপোজ করেছিল, কিন্তু সে মেয়ে তার প্রপোজাল রিজেক্ট করে দেয়। তারপর ওই মেয়ে রাস্তা দিয়ে যেতে থাকে, তখনই সেখানে এক লোক আসে ওই মেয়ের ক্ষতি করার জন্য, কিন্তু আমি গিয়ে ওই মেয়েকে বাঁচিয়ে নেই। কিন্তু পরে ওই লোক আমাকে অনেক মারে, আর সে শক্তিশালী ছিল, আর তার সোল পাওয়ার 40 লেভেলের উপরে ছিল, আর তার নাম ভুলে ছিল। সে শহরের সব মেয়েদেরকে ইপটেজিং করে। তখন তাংসান আর বাকি সবাই এটা শুনে অনেক রেগে যায়, আর তারা সবাই যেতে থাকে আস্তে আস্তে, যাতে কেউ না জাগে। আর তখনই তারা জিবুকে দেখতে পায়, আর জিবুও তাদের সাথে যাওয়ার জন্য অনেক বলে। তখন তারা না পেরে তাকে সাথে করে নিয়ে যায়। তারপর তারা রাস্তার মধ্যে একটা প্ল্যানিং করে, তারপর জিবুকে ওই নির্জন গলিতে একলা পাঠায়। তখন বলে এত সুন্দর মেয়ে দেখে লোভ সামলাতে পারে না, আর সে তার সামনে এসে পড়ে। তখন জিবু নাটক করে চকলেট খুঁজে। তখন বুলে তাকে বলে চকলেট ওই জায়গায় আছে। এটা বলে জিবুকে অন্ধকারে নিয়ে যেতে থাকে। তারপর জিবুর সাথে খারাপ কাজ করার জন্য হাত দিতে থাকে। তখনই জিবু তার উপরে অ্যাটাক করে, আর তার তৃতীয় স্পিরিট রিং ব্যবহার করে এত স্পিডে মারতে থাকে, মারতে মারতে তার অবস্থা একদম খারাপ করে ফেলে। আর এমন মাইট দেখে অজগর, মোটু, মিস্টার ডাই অনেক আশ্চর্য হয়ে যায়। আর অন্যদিকে জিবু তাকে মারতে মারতে হাড্ডিগুড্ডি একবারে ভেঙে ফেলে। তারপর তারা তাকে উঠিয়ে শহরের সবচেয়ে বড় পিলিয়ারে টাঙিয়ে দেয়, আর তার বুকের মধ্যে এক সাইনবোর্ড লাগিয়ে দেয়। সেখানে লেখা ছিল, এই শহরের আমি বড় চোর, আর আমি অনেক মেয়েদের সাথে খারাপ কাজ করেছি। এটা পরে শহরের লোক তাকে দেখতে থাকে। তখনই সেখানে তার দুই বন্ধু আসে, আর তাকে এইভাবে দেখে অনেক অবাক হয়। তারপর তাকে নামিয়ে সাইটে নিয়ে আসে, আর জিজ্ঞেস করে কে এরকম করেছে। তখন বলে তাদেরকে সব কিছু বলে দেয়, আর তারা তাদের প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। তারপর অন্যদিকে গ্র্যান্ডমাস্টার হেডমাস্টারের সাথে কথা বলতে থাকে। হেডমাস্টার গ্র্যান্ডমাস্টারকে বলে এখন তো স্কুলের অনেক টাকা কমে যাচ্ছে, যে তাদেরকে এত খাওয়াইতেছি, এত পড়াইতেছি, এটার জন্য অনেক টাকা কমে যাচ্ছে। তখন গ্র্যান্ডমাস্টার বলে তুমি তা চিন্তা করো না, আমি আগেই ভেবে রেখেছি। আমি যে চিন্তা করে রেখেছি সেটা হলে আমাদের টাকার কোনো অভাব থাকবে না। তারপর পরের দিন সবাইকে মাঠের মধ্যে ডাকা হয়। তখন সেখানে গ্র্যান্ডমাস্টার তাদেরকে পুনরায় সোল এরিনার ব্যাপারে বলে, যে ওইখানে গিয়ে সবাই ফাইট করবে, যাতে করে সেখান থেকে তারা কিছু শিখতে পারবে আর টাকাও আসবে। তখন গ্র্যান্ডমাস্টার তাদেরকে রুলস বলতে থাকে যে এখানে তাংসান বাদে কেউ হিডেন অস্ত্র ব্যবহার করবে না, কারণ তারা যদি এটা করে তাহলে নিজের বা অন্যদের ক্ষতি হতে পারে। আর বলে সেখান থেকে সবাইকে সিলভার ব্যাজ অর্জন করতে হবে। তখন অজগর বলে আমরা তো দুর্বল, তাহলে কি আমাদেরকে ফাইট করতে হবে? তখন গ্র্যান্ডমাস্টার বলে না, তোমাদের আপাতত করতে হবে না। তারপর তারা সবাই সোল এরিনার ভিতরে যায়। সেখানে তারা নিজেদের পরিচয় লুকিয়ে ফেলে। তখন গ্র্যান্ডমাস্টার তাদেরকে ফাইটের পজিশন বুঝায়, যে কিভাবে ফাইট করলে জিতা যায়। এখন ডুও ফাইট হবে। এখন সবাই সবার টিম বানাতে থাকে। সেখানে রিং রং রং তাংসাংকে বলে, কিন্তু তাংসান আর জিবু আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিল। তখন মোটু রিং রং রংকে বলে তার সাথে যাওয়ার জন্য, কিন্তু রিং রং রং রাজি হয় না। তখন গ্র্যান্ডমাস্টার রিং রং রংকে বলে মোটুর সাথে যাওয়ার জন্য, কেননা মোটুর সোল পাওয়ার 28, আর তার সাথে দুর্বল লোকেরা ফাইট করতে আসে। তখন রিং রং রং ভাবতে ভাবতে বুদ্ধি খাটিয়ে ফেলে, আর বলে আমি জুজু কুইনের সাথে যাব, আর জুজু কুইনেরও 28 লেভেল। তখন মোটুর মুখটা দেখার মতো ছিল, আর রিং রং রং জানে যদি মোটুর সাথে যায় তাহলে ফাইট থেকে বেশি ফ্ল্যাট করবে। তারপর গ্র্যান্ডমাস্টার তাদের সবাইকে একটা করে নতুন নাম দেয়, আর একটা করে মাস্ক দেয়। তারপর এরিনার ভিতরে তাংসান আর জিবু যায়। তাদের অপোনেন্ট হিসাবে আসে ক্যাট আর মাউস, আর তারা অনেক শক্তিশালী ছিল। তারপর ফাইট শুরু হয়। সেখানে তাংসান তাদের উপরে ব্রুস সিলভার গাছ দিয়ে অ্যাটাক করে, কিন্তু মাউস তা কেটে ফেলে, আর তাদের মধ্যে আইকনিক লেভেলে ফাইট হয়। শেষে তাংসান আর জিবু তাদেরকে হারিয়ে দেয়। তারপর মিস্টার ডায়ার মোটু যায়, আর তারা জিতে যায়। তারপর রিং রং রং আর জুজু কুইন যায়, তারাও জিতে যায়। এখন তাদের ডুও ফাইট শেষ হয়ে গিয়েছিল। এখন তাদের টিম ফাইট শুরু হবে।
তখন এগুলা দেখে হেডমাস্টার অনেক খুশি হয়, কিন্তু সেখানে গ্র্যান্ডমাস্টার বলে এখন থেকে আমাদেরকে বড় বড় টিমের সাথে ফাইট করতে হবে। আমি তাদেরকে চ্যালেঞ্জ করব, তারা তোমাদের থেকে বেশি শক্তিশালীও হতে পারে। তখন তাংশান তারা শুনে অনেক এক্সাইটেড হয়ে যায়। সেখানে তাদের লিডার তাংশানকে বানানো হয়। তখন তাংশান তাদেরকে প্ল্যানিং বুঝিয়ে দেয়। তারপর 7 vs 7 ফাইটের জন্য ডাকা হয়। সেখানে তাংশান তারা আসে। তখন রেফারি তাদেরকে পরিচয় করিয়ে দেয় যে তাংশান তারা হলো শেরেক 7 ডেভিলস আর তাদের অপোনেন্ট হিসেবে আছে ফ্রেন্সি ব্যাটাল টিম। তো এখন ওই ফ্রেন্সি ব্যাটাল টিম অনেক শক্তিশালী ছিল আর তারা কয়েকটা ম্যাচ লাগাতার জিতেছিল। আর তারা শেরেক 7 ডেভিলসের সাথে ফাইট করার জন্য ফুল কনফিডেন্স নিয়ে এসেছে। তারপর তাদেরকে সময় দেওয়া হয়, তারা এক রুমে যায়। সেখানে ফ্রেন্সি ব্যাটাল টিমের লিডার আসে আর তাদেরকে ধমক দিতে থাকে। আর এরই সাথে জুজুকুইনের শরীরে হাত দেওয়ার জন্য যায়, কিন্তু তার হাত মিস্টার ডাই ধরে ফেলে। আর তখন মিস্টার ডাই ওই লিডারকে ঘুষি দেয় আর ওই লিডারও তাকে ঘুষি দেয়। তখন ওই লিডারের কিছু হয় না, উল্টো মিস্টার ডাই পিছনে চলে যায়। তখন এটা দেখে জিবু রেগে তার উপরে অ্যাটাক করার জন্য যায়, কিন্তু তাংশান তাকে আটকে ফেলে আর বলে এটা সঠিক সময় না। আর তখনই সেখানে ফ্রেন্সি ব্যাটাল টিমের টিচার আসে আর তাদেরকে শান্ত করে তারপর লিডারকে পাঠিয়ে দেয়। আর সে যাওয়ার আগে বলতে থাকে আমাদের সাথে লাগতে এসো না, তোমাদের আগে যারা ফাইট করেছিল তারা হয়তো মারা গিয়েছে, না হলে তারা মরা মরা অবস্থায় ছিল। এটা বলে টিচার সেখান থেকে চলে যায়। তখন এগুলা শুনে সবাই ভয় পায়। তখন অজগর চিন্তা করে বলতে থাকে তারা আমাদেরকে এখানে ভয় দেখানোর জন্য এসেছিল। এটা শুনে সবাই হাসতে থাকে, কেননা অজগর এই প্রথম জ্ঞানী কথা বলেছিল। তখন মিস্টার ডাই বলে আমাদেরকে শক্ত হতে হবে, তারা যতই পাওয়ারফুল হোক না কেন তাদেরকে আমরা হারিয়ে দিব। আর ফাইটের মধ্যে সবাই অজগর আর রিং রং রংকে প্রোটেক্ট করবে। তারপর ফাইটের সময় হয়ে যায়। তখন তারা এরিনায় যেতে থাকে। তখন যাওয়ার মধ্যে তাংশান মিস্টার ডাই আরও প্ল্যানিং করতে থাকে। তারপর দুনো টিম এরিনার মধ্যে চলে আসে আর সেখানে তাদের ইন্ট্রোডাকশন অনেক আইকনিক লেভেলের হয়। তারপর তাদের ফাইটের ঘোষণা হয় আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন।